আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। দর্শক, আমাদের অনেক সময় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে অথবা যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে কিন্তু না জানার কারণে শরীর হঠাৎ করে তার ওজন কমা শুরু হয়ে যায়। তো এই অবস্থায় যদি সচেতন না হওয়া যায়, অর্থাৎ কেন তার ওজন কমে যাচ্ছে, যদি সঠিকভাবে ডায়াগনোসিস নির্ণয় করা না যায়, তো তার শরীরে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে তার শরীরে রক্তের অতিমাত্রায় গ্লুকোজটা বেড়ে গিয়ে তার শরীর দুর্বল হয়ে যেতে পারে, তার শরীরে বিভিন্ন ইমিউনিটি পাওয়ার লস হতে পারে, অনেক সময় তার হাইপো হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি রোগীর কিডনি, চোখ এবং স্নায়বিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য দর্শক, আপনাদের কাছে দেখাবো কোন পদ্ধতি অবলম্বন করার দ্বারা ডায়াবেটিস রোগীরা সহজেই তার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য দর্শক, আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ডায়াবেটিস মানে হইল যে রক্তে অতিমাত্রায় গ্লুকোজ লেভেলটা বেড়ে যাওয়া, অর্থাৎ যাদের রক্তে গ্লুকোজ অতিরিক্ত কিন্তু শরীরে কোষ পর্যন্ত বুঝতে পারতেছে না। অর্থাৎ এই অবস্থাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। অর্থাৎ যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কোষে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ ঢুকতে পারতেছে না, ফলে কোষ তার শক্তির প্রয়োজনীয় শক্তি সে গ্রহণ করতে পারছে না। এই অবস্থা তার শক্তির জন্য তার শরীরে বিভিন্ন রকম ফ্যাট, অর্থাৎ আমার সঞ্চিত যে চর্বি আছে বা আমাদের শরীরে যে সমস্ত মাসেলগুলো আছে, এগুলো আছে ব্রেকডাউন করে শরীর তার এনার্জি গ্রহণ করতে থাকে। এই জন্য দর্শক, যাদের এই অবস্থা হয় যা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদেরকে খুব সচেতনতার সাথে তাদেরকে এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দর্শক, এই অবস্থায় যাদের অতিমাত্রা ওজন কমে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বিশেষ করে এই অবস্থায় শরীর থেকে যেহেতু অতিরিক্ত ফ্যাটকে বার্ন হয়ে যাচ্ছে, শরীর মাসেলগুলো লস হচ্ছে, তাদেরকে অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর, প্রোটিন জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে এটাকে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাট জাতীয় যে সমস্ত খাবার আছে, অর্থাৎ গুড কোলেস্ট্রল যে খাবারগুলো আছে এগুলো গ্রহণ করতে হবে। দর্শক, এই জন্য আমাদের খাদ্যের ভিতর মাথায় রাখতে হবে যে সমস্ত খাবারের ভিতর প্রোটিন আছে, যেমন ডিম, মুরগি বা বিভিন্ন রকম বাদাম, এই জাতীয় প্রোটিন জাতীয় খাবার আছে, মাছ, এগুলোকে প্রচুর পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত খাবারের প্রচুর পরিমাণে গুড কোলেস্ট্রল আছে, বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং কোল্ড প্রেসড নারিকেল তেল, তারপরে বাটার এবং এই জাতীয় যত ফ্যাট জাতীয় খাবার আছে, সাগরের যেমন তৈলাক্ত মাছ আছে, এই খাবারগুলোকে আমরা বেশি মাত্রায় গ্রহণ করব। ফলে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটা এটা পুরো হয়ে যাবে এবং গুড কোলেস্ট্রল মাত্রাটা আমাদের ব্যালেন্স হয়ে যাবে, ফলে আমাদের শরীরটা ঠিক থাকবে। পাশাপাশি যেহেতু আমাদের শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কমার জন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। বিশেষ করে হালকা হাঁটাহাঁটির অভ্যাস করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন রকম করতে হবে। তাছাড়া রোদের আলোতে হাঁটতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে। দর্শক, এইভাবে যদি আমরা চলতে পারি, আমাদের ওজনটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। ফলে আমরা অনেক বড় বড় বিপদ থেকে, বড় বড় রোগ থেকে আমরা মুক্তি পেতে পারব। এই জন্য দর্শক, আপনারা চেষ্টা করবেন এইভাবে মানার জন্য এবং অবশ্যই পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা উত্তর দিব এবং আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।